ওয়েলকাম টু গ্রে ম্যাটার এনহ্যান্সার। মহাশ্বেতা দেবী অনুবাদিত ভারতের লোককথা এই বইটি থেকে আজকে যে গল্পটি পাঠ করব তার নাম হলো রাজকন্যের মন জয়। এটি একটি তুলু লোককথা। শুরু করছি। এক দেশে এক রাজা, 3 পুত্তুর তাঁর। 3জনেই যুদ্ধবিদ্যায় ভারী নিপুণ। একদিন উত্তর দেশ থেকে ডাক এলো তীর, ধনুক আর গোলক ছোঁড়ার প্রতিযোগিতা হবে। ছোট কুমার তখনই তৈরি। দাদারা বাধা দিচ্ছে, বলছে ধনুক টেনে হাতে ভেঙো না, গোলকের পিছনে দৌড়তে গিয়ে ঠ্যাং ভেঙো না। ছোট কুমার সেসব কথায় কানও দিচ্ছে না। সে উত্তর দেশে গেল, প্রতিযোগিতায় নাম দিল, সবগুলোতে জিতল, অনেক উপহার সোনাদানা নিয়ে ফিরল। 6 মাস বাদে আবার প্রতিযোগিতার আহ্বান এলো। সমুদ্রের ওপর 1 মাইল হাঁটতে হবে। আবার ছোট কুমার কোমর বেঁধে তৈরি। বড় ভাইরা বলছে, যেও না যেও না ভাই, ডুবে যাবে। কে শোনে কার কথা? সে গেছে, নাম দিয়েছে, 1 মাইল পেরিয়ে 6 পা হেঁটেছে। এতেও জিতে ও আনলো হীরের পদক। 6 মাস বাদে একটি ঘোষণা ঝাঁকিয়ে দিল সবাইকে। রামরাজ্যের রাজধানীতে আছেন রাজকন্যা কামসন্দাগে। যারাই তাকে বিয়ে করতে গেছে সবাই তার বাগানে মালি হয়ে গাছে জল দিচ্ছে। কেউই জিততে পারেনি। শুনেই ছোট কুমার কোমর বেঁধেছে। এবার বড় কুমার বলছে, এবার আমি যাব, আমার বিয়ে আগে হওয়া উচিত, তাই চললাম। ছোট কুমার নীরব রইল। বড় কুমার গেছে রামরাজ্যের কামসন্দাগের প্রাসাদে। প্রথামতো সোনার জ্বালায় ঢেলেছে সোনা, মুক্তোর জ্বালায় মুক্ত, আর মোহরের জ্বালায় মোহর। দোরে পা দিয়ে হাত পা ধুয়েছে। প্রাসাদে ঢুকতে দাসরা এনেছে পান, বলছে পান সুপারি খাও। তারপর পাকশালার বাইরের ঘরে সজ্জে পাতা আছে জিরৌ। বড় কুমার যেমনটি শুনল তেমনটি করল। দোর বন্ধও হয়ে গেল। শয্যেই বসতেই তার চোখ জড়িয়ে এসেছে ঘুমে। ঝিমোচ্ছে ঝিমোচ্ছে। ওমা! ঘরের 4 কোণ থেকে এগিয়ে এলো 4টে পুতুল। কুমারের 2 গালে চটাস চটাস চড় মারতে লেগে গেল। কুমার বন্ধ দুয়ার খুলে দৌড়তে লেগেছে। কামসন্দাগের দাসরা ওকে পাকড়ে ধরে মাথাটি মুড়িয়ে বাগানে জল দেবার কাজে জুতে দিল। 6 মাস যায়, বড় কুমার তো ফিরল না। মেজ কুমার বলছে, যেয়ে দেখতে হয় দাদার হলোটা কি। সে রওনা হলো। বড় কুমারের কপালে যা যা ঘটেছে মেজ কুমারের কপালে অবিকল তাই তাই ঘটল। 6 মাস বাদে ছোট কুমার বলছে, গিয়ে দেখতে হচ্ছে ঘটছেটা কি। ঘোড়া চেপে সে ছুটেছে। এক মাঠ দিয়ে যাচ্ছে। শোনে পথের পাশে এক গভীর গর্ত থেকে গোঙানি শোনা যাচ্ছে। কে কাঁদছে, বাঁচাও গো, রক্ষে করো। একপাল রাখাল ছেলে একটা দত্তিকে মেরে ধরে ফেলেছে ওই গর্তে। বড় গভীর সেটা, দত্তি বেরোতে পারছে না। কুমার গর্তের কানায় গিয়ে বলছে, তোমাকে বাঁচাবো, গর্ত থেকে তুলবো, আর তুমি আমায় মেরে কচকচিয়ে খাবে। না বাবা না, আমি তোমায় তুলছি না। দৈত্য মহাবিপন্ন। সে বলছে, না না, চলে যেও না, বাঁচাও আমাকে, আমি তোমাকে সব বিপদ থেকে বাঁচাবো। পথে 16টা দত্তি ওত পেতে বসে আছে, তারা তোমায় জ্যান্ত ছাড়বে না, আমাকে দরকার হবে তোমার। ছোট কুমার মাথার পাগড়িখানা খুলে ঝুলিয়ে দিল। লম্বা পাগড়ি ধরে দত্তি উঠে এলো। বাইরে এসেই দত্তি বলছে, তেষ্টাই মলুম বাপ, জল তো চাই। এই শুকনো মাঠে তোমাকে জল দেবো কোত্থেকে? তোমার ঘোড়াটাকে আমার ঠ্যাঙের একটা লোমের সঙ্গে বাঁধো, তুমি আমার কাঁধে চাপো, আমি হাঁটতে থাকি। দূরে কোথাও জলের আভাস দেখলে আমায় বলো। ওরা চলল। চলছে যেন ঝড়ের গতিতে। অনেক অনেক দূর চলে এসেছে। জলের চিহ্নও কি দেখছো? না, একটা ধোঁয়ার কুণ্ডলি দেখছি। জল দেখতে পেলে? হ্যাঁ, দূরে যেন একটা পুকুর। জলের কাছে গিয়ে দেখে পুকুর নয়, সমুদ্র। দত্তি কুমারকে নামিয়ে দিয়ে বলছে, এবারে 1 গাড়ি চাল আর 1 গাড়ি গুড় আনো দেখি। বাজারে গিয়ে ছোট কুমার সব কিনে আনলো। সমুদ্রের ধারে বালিতে বসে দত্তি সেই চাল আর গুড় মাখলো। মেখে গবাগব সবটা খেলো। আধ সমুদ্র জলও খেলো। এখন সে তুষ্ট। খিদে তেষ্টা 2 মিটেছে। তারপরও বলল, যদি তোমার সঙ্গে যাই, মানুষ তো চেহারা দেখে ভয়ে মরবে। আমি বরং একটা মাছি হয়ে তোমার কাঁধে বসি, তুমিও ঘোড়া চালিয়ে শহরে ঢোকো। ছোট কুমার চলছে ঘোড়ায়। দত্তি তার কাঁধে মাছিটি হয়ে বসে আছে। পথে কুমার 1 ছড়া কলা কিনেছে। একটা বাড়ির সামনে ছেলেরা খেলছে। তাদের ডেকে কুমার একটা করে কলা দেয়। কার বাড়ি রে এটা? এখানে রাজবাড়ির ছুতোর থাকে বটে।
ডাকো তো তাকে, আমি দেখা করব। আসতে পারবে না তো, ও তো অন্ধ। ওর বউকেই ডাকো। ছেলেরা দৌড়ে গিয়ে ছুতোর বউকে ডাকছে। বউ বেরিয়ে এসেছে কানা ছুতোরকে নিয়ে। এই ছুতোরই 4টে পুতুল তৈরি করেছিল, যারা কামসন্দাগের ঘর পাহারা দেয়। এই আশ্চর্য পুতুল তো ও বানালো। রাজকন্যা তো চায় না ও এমন পুতুল আরও বানাক। ও ছুতোরের চোখ উপড়ে ফেললো। ছুতোর দম্পতির ভরণ পোষণের জন্যে মোটা মাসোহারা বন্দোবস্ত করলো। ছোট কুমার শুধোচ্ছে, কামসন্দাগের প্রাসাদে ঢোকার পথ কি সে আমি বলবো না। কুমার ওকে 1000 টাকা দিল। এ তো নস্যি, আমার 1 মাসের পানের খরচই উঠবে না। কুমার 2000 টাকা দিল। এ তো যৎসামান্য, 1 মাস কফি আর পকোড়া খাবার পয়সাও হবে না। কুমার 5000 টাকা দিল। একবেলার বাজার খরচও হবে না। এবার দত্তি সমূর্তি ধারণ করলো। কুমারের কাঁধ থেকে নেমে ছুতোরের ঘেঁটি চেপে ধরল। ছুতোর যন্ত্রণায় চেঁচাচ্ছে, ছেড়ে দাও গো, সব বলছি আমি। দৈত্য হাতের মুঠ ঢিলা করেছে। ছুতোর তখন কুমারকে বলছে কামসন্দাগের প্রাসাদে পৌঁছবার রহস্য। কুমার চলল। পথে ও কিনে নিল 4টে কমলালেবু, একটা বাচ্চা মোষ ও 1 মালা নারকেল, একটা মুরগির ডিম, একটা কাঁচি। প্রাসাদে ঢোকার মুখে সোনার জন্য জ্বালা কুমার সোনা ঢালল, মুক্তোর জ্বালায় মুক্তো, মোহরের জ্বালায় মোহর ঢেলে হাত পা ধুয়ে ভেতরে ঢুকলো। এক দাসী তাকে পান দিচ্ছে। বলছে, পান খেয়ে পাকশালার লাগাও ঘরে গিয়ে শয্যেই বিশ্রাম করো। রাজপুত্র শয্যেই বসেছে, মাথায় রেখেছে 4টে কমলালেবু। 4 কোণ থেকে ধেয়ে এসেছে 4টে পুতুল। কমলালেবু দেখে এক একজন এক একটা নিয়ে চলে গেছে কোণে। কমলালেবু খাচ্ছে। খেয়ে দেয়ে কুমারের কাছে এসে চুলে মাথায় হাত বুলিয়ে তাকে ঘুম পাড়িয়ে দিয়েছে। পরদিন দাসী তাকে নিয়ে যাচ্ছে পাশের ঘরে। বলছে, কামসন্দাগের মহলে ঢুকতে হলে 7টা দরজা পেরোতে হয়। 3টে আমি খুলে দেবো, 4টে তুমি খুলো। 3টে দরজা পেরোলো ওরা। 4র্থ দরজা কুমার খুলেছে। কি এক মস্ত চিতাবাঘ ঝাঁপিয়ে এসেছে কুমারকে খেতে। কুমারও তেমনি মোষের বাচ্চাটা এগিয়ে দিয়েছে। চিতাবাঘ মোষের বাচ্চা নিয়েই ভোজ করতে চলে গেল। 5ম দরজা খুলতে হাঁ করে তেড়ে এসেছে এক বাঘা কুকুর। কুকুরের মুখে ঠেসে দিল ও আধমালা নারকেল। 6ষ্ঠ দরজা খুলতে ফুঁসফুঁসিয়ে আসছে এক গোখরো সাপ। মুরগির ডিম খেয়েই সে খুশি। 7ম দরজা খুলতে বেরিয়ে এলো এক কাঁচি। কুমার নিজের কাঁচিটা ওর দুটো ফলার ফাঁকে ঢুকিয়ে দিয়েছে। দুটোই পড়ল মাটিতে। এবার নিশ্চিন্ত হয়ে ভেতরের ঘরে ঢুকে ও বসলো। কেউ আসে না, আলাপও করে না। কুমার বেশ হেঁকে বলল, শুনেছি ইনি এক বিখ্যাত রাজকন্যে। ত্রিভুবনে তার যশ, আর এখানে তার মহলে অতিথিকে স্বাগত জানাতে বা পান সুপারি দিতে কেউ নেই। তখনই এক দাসী কামসন্দাগের ছদ্মবেশে পান সুপারি থালা আনলো, তাকে দিল, পাশে বসলো। পিকদানিটা কোথায়? মেয়েটি দৌড়ে গিয়ে পিকদানি আনলো। কুমার বুঝলো এ দাসী, রাজকন্যে নয়। 3টে চড় মেরে ওকে বের করে দিল কুমার। আবার সে বলল, কামসন্দাগের যশ তো সর্বত্র, তাঁরই মহলে অতিথিকে আপ্যায়ন করতে সঙ্গে দুটো কথা কইতে জনমনীষী নেই। আবার আরেক দাসী এসে তার পাশে বসলো। ছোট কুমার বলছে, এটা নাকি বিখ্যাত কামসন্দাগের মহল, সেটা ঝাঁটপাট দেবার কেউ নেই গা। দাসী উঠে ঝাঁটপাট দিচ্ছে, ঝাঁটা কোণে রেখে আসছে। কুমার বুঝেছে এ রাজকন্যে নয়, দাসী। 3 থাপ্পড় মেরে তাকে বের করে দিয়েছে। তারপর ঢুকেছে কামসন্দাগের মা। বলছে, পাশের ঘরে 2টো খাট, 2-এর মধ্যে 3 গজ ফাঁক। নিজেকে যত বড় বাহাদুর ভাবছো, তা যদি সত্যিই হও, খাট স্পর্শ না করে পাশাপাশি টেনে আনবে। মা বেরিয়ে গেল। রাজকন্যে ঢুকলো। 2খানা খাট, মাঝে 3 গজ ফাঁক, একটা পর্দা ঝুলছে মাঝে। কুমার এক খাটে শুলো, অন্য খাটে কামসন্দাগ। কুমার বলছে, বোবা পুতুলের মতো পড়ে না থেকে আমি একটা গল্পও বলতে পারতাম যদি। কেউ তা বটে, তাই তো এসব বলতো। তা এখানে আর গল্প শুনছে বা কে? দত্তি এখন মাছিটি হয়ে পর্দায় বসে আছে। সে বলল, আমি শুনবো। হ্যাঁ, তাই তো বলবো। কুমার তখন গল্প বলছে। একদিন এক কুমোর, এক তাঁতি, এক শ্যাকরা, এক বামুন গেছে তীর্থে। রাতে একজন 2 ঘন্টা জাগে, রাত পাহারা দেয়, অন্যেরা ঘুমোয়। এক রাতে কুমোর বসে বসে এক মানুষ প্রমাণ মাটির পুতুল গড়ল। সময় হতে তাঁতিকে ডেকে দিয়ে সে গেল ঘুমোতে। তাঁতি একটা কাপড় আর জামা বুনে পুতুলকে পরালো। শ্যাকরাকে ডেকে দিয়ে সে তো গেল ঘুমাতে। শ্যাকরা একটা বিয়ের তালি মানে পদকসহ মঙ্গলসূত্র
আর কানের রিং গড়ে তাকে পরালো। তারপর বামুনের পালা। বামুন বিদ্যা বলে সে পুতুলে প্রাণ সঞ্চার করলো। ততক্ষণে সকাল হয়েছে। জেগে উঠে সবাই বলছে মেয়েটাকে বিয়ে করব। মেয়েটি কার হবে তা নিয়ে বেজায় ঝগড়া। পর্দা, বলো তো কে এর স্বামী হলে ন্যায্য হয়? পর্দা বলছে বামুন বিয়ে করলেই ঠিক হয়। রাজকুমার বলছে বামুন তোকে প্রাণ দিল, ঠাকুর দেবতার মতো কাজ করলো, কামসন্দাগে খেপে গেছে। সে বলছে দেখতে পাচ্ছ না, ওই শ্যাকরাই ওর ন্যায্য স্বামী। রাগের চোটে ও পর্দাটাই ছিঁড়ে ফেলেছে, এমন হিঁচকে ছিঁড়েছে যে তার খাটটা এক গজ সরে এলো। কুমার আবার বলছে কিচ্ছুটি না করে পড়ে আছি, আর একটি গল্পও বলতে পারি যদি কেউ হু হু বলে। দত্তি মাছি এখন কামসন্দাগের ব্লাউজে বসেছে। সে বলছে গল্প হোক, আমি শুনবো, হুম হুম বলবো। কুমার গল্প বলছে, এক রাজার এক ছেলে এক মেয়ে। মেয়ের বিয়ের বয়স হলে রাজা বর খুঁজে বিয়ে ঠিক করেছে। পরের মাসের 18 তারিখ বিয়ে হবে। মেয়ের মা বা ভাই কিছুই জানে না। এদিকে ভাইকে না জানিয়ে মা, আর মাকে না জানিয়ে ভাই ওই একই তারিখে ভিন্ন ভিন্ন জায়গায় বিয়ে ঠিক করেছে। পরের মাসের 18 তারিখে লেগেছে বিয়ের ধুম। বিশাল ব্যবস্থা হচ্ছে। ধান ক্ষেতের মতো বড় বড় কানাত পড়েছে, থামে থামে মাঙ্গলিক চিহ্ন, আখ গাছ বাঁধা হয়েছে, নারকেল পাতার ঝালর গাঁথা হয়েছে সর্বত্র। পুরো শহরের বাড়ি রং মেরামতি হয়েছে, যেন নতুন বাড়ি সব। নগরঘোষকরা হেঁকে হেঁকে ঘোষণা করছে, যত আত্মীয় কুটুম্ব সাতগোষ্ঠী চলে এসেছে। এখন 3 দিক থেকে 3টে বরযাত্রীর মিছিল হাজির। সবাই বিয়ের মণ্ডপের দিকে এগোচ্ছে। মেয়েটি শুনল সব, বুঝল এ থেকে অনেক ঝামেলা পাকবে, এ চক্রব্যূহ থেকে বেরোনো যাবে না। তার জীবনের প্রিয় যারা, বাবা মা দাদা, সকলের মধ্যে ফাটাফাটি ঝগড়া বাঁধবে। সে লজ্জা থেকে বাঁচতে চায়, ওদের ঝগড়া থেকে বাঁচাতে চায়। দাসীদের বলল, খুব বড় করে কাঠের পাঁজা সাজিয়ে আগুন দাও, রাতে বেশি আলোর দরকার। সে আকাশ ছোঁয়া পাঁজা যখন ধুধু জ্বলে উঠল, মেয়েটি তাতে ঝাঁপ দিল। 3 হবু বরই ছুটে এলো। একজন মেয়েটির সঙ্গেই ঝাঁপ দিয়ে পুড়ে মরল, আরেকজন 2 হাতে মাথার রগ টিপে বসল কুয়োর পাড়ে। তৃতীয়জন ছুটল পণ্ডিতের খোঁজে, যে কনেকে বাঁচাতে পারবে। তেমন পণ্ডিত যখন মিলল, সে লোক খাবার জোগাড় করছে। বর ছুটে আসতে সে সবুর করতে বলছে, দুজনেই খাবে। বর তো খেতে চায় না, পণ্ডিতও নাছোড়বান্দা, কি রাঁধে ভাবছে। এমন সময় একটি শিশু হামা টেনে ঘরে ঢুকলো। পণ্ডিত শিশুটিকে জল দিয়ে ধুলো, তাকে কাটলো, কেটে কুটে মাংসের ঝোল বানালো, হাড়গুলো কোণে ফেলে রাখলো। খেতে বসে ও হবু বরকে ডাকছে। আতঙ্কে ভয়ে বর বলছে, শিশুটিকে বাঁচিয়ে না দিলে তো সে খেতে পারবে না। আহা, সে তো বাঁচিয়ে দিতামই। বলে পণ্ডিত পিছনের বাগানে গেল, এক মুঠো পাতা আনলো, পাতার জল রসটা লাগিয়ে দিল ছেলেটার হাড়ে। শিশু তখনই জ্যান্ত হয়ে উঠে হামা টানতে থাকলো। হবু বর পণ্ডিতের হাত থেকে পাতাগুলো নিয়ে ছুট লাগালো। ওই পাতার রস লাগালো রাজকন্যা ও হবু বরের হাড়ে। সঙ্গে সঙ্গে তারা জ্যান্ত হয়ে উঠে দাঁড়ালো। কুমার ব্লাউজকে শুধোচ্ছে, বলো তো 3 জনের মধ্যে কে রাজকন্যাকে বিয়ে করলে ন্যায্য হয়? যে পাতা এনে ওদের বাঁচালো, জীবন দিল, যে সে তো বাপের কাজ করলো। তবে যে বসেছিল কুয়োর পাড়ে? কামসন্দাগী অধীর হয়ে বলল, বুঝছো না, যে আগুনে ঝাঁপ দিয়ে ওর সঙ্গে পুড়ে মরল, সে ন্যায্য তো ওর স্বামী। রাগের চোটে ও এমন হ্যাঁচকা টানে ব্লাউজ ছিঁড়েছে যে টানের চোটে খাট আরেক গজে গিয়ে এসেছে। কুমার বলল, কিচ্ছুটি না করে পড়ে থাকার চেয়ে আর একটা গল্প বলা যেত, যদি কেউ হ্যাঁ তাই তো এসব বলতো। দত্তি মাছি এখন কামসন্দাগের শাড়িতে বসেছে। সে বলল, আমি বলবো। এক রাজার মেয়ে গুরু পাঠশালে পড়েন। পড়া শেষ হতে গুরু বলছেন, কি গুরুদক্ষিণা দেবে গো? আপনি যা বলবেন। গুরু বললেন, বিয়ের রাতটা রাজকন্যা গুরুর বিছানায় কাটাবে। কিছুদিন বাদেই মেয়েটির বেশ ভালো একটা বিয়ে হলো। মেয়ের তো মনে পড়েছে গুরুদক্ষিণার কথা। সে কথা ও স্বামীকেও বলেছে। স্বামী বলছে, কথা দিয়েছ, কথা রাখো, তার কাছে যাও। সেই রাতেই ও বেরিয়েছে গুরুগৃহের উদ্দেশ্যে। পথে যেতে এক ডাকাত ধরেছে তাকে। বলছে, সব গয়না দিয়ে যেতে। আমার তো বড্ড তাড়া, একজনের সঙ্গে দেখা করতে যাচ্ছি, যদি সবুর করো খানিক, ফেরার পথে সব দিয়ে যাব। বেশ, আমি বসে থাকলাম। তারপরেই দেখা এক ক্ষুধার্ত বাঘের সঙ্গে। বাঘ তো তাকে খেতে চায়। এখন তো আমার তাড়া আছে বাঘ, একজনের কাছে যেতে হবে। আমি ফেরা অবধি সবুর সইবে? তখন আমাকে পুরোটা খেয়ে নিও। ঠিক আছে, আমি অপেক্ষা করছি। তারপর দেখা এক সাপের সঙ্গে। সাপ তো তাকে কাটবেই কাটবে। বড্ড তাড়া আমার গো সাপ,
একজনের কাছে যেতে হবে, আমি না ফেরা অবধি অপেক্ষা করো। সাপ রাজি হলো। রাজকন্যা গুরুর ঘরে দরজা ধাক্কাচ্ছে। গুরু ভয়ে ভয়ে দৌড় খুলছে, কে জানে ডাকাত কিনা। দৌড় খুলে রাজকন্যাকে দেখেও অবাক, বিয়ের রাতে কন্যা কেন এসেছে তা শুনেও হতবাক। গুরু বলছে, তখন যদি বলেও থাকি বিয়ের রাতে আমার কাছে শোবে, এ পাপ আমি করতে পারি? আশীর্বাদই করছি, যাও স্বামীর কাছে ফিরে যাও। তার পায়ে প্রণাম করল রাজকন্যা। সঙ্গে কোনো সঙ্গী নিল না, যে পথে এসেছিল সে পথেই ফিরে গেল। সাপকে বলল, এখন আমাকে দংশাতে পারো। আরে তুমি তো পয়মন্ত, তোমাকে দেখেছিলাম বলে এতগুলো বনমুরগির ডিম পেলাম, আমার পেট ভরে গেছে গো। বাঘকে রাজকন্যা বলল, তাকে খেতে। তুমি তো পয়মন্ত, তোমার সঙ্গে দেখা হলো, তারপরেই একটা বাচ্চা মোষ পেয়ে গেলাম, আমার পেট এখন হেউ ঢেউ ভর্তি। তুমি এসো গো। ডাকাতকে দেখেও গয়নাগাটি খুলছে। ডাকাত বলছে, রোসো রোসো, তোমার সঙ্গে দেখা, তারপরেই পেয়ে গেলাম এক ধনী সওদাগরকে। ভারী পয়বন্ত গো তুমি, যাও বাড়ি যাও। মেয়ে তার বরের কাছে ফিরে এলো। এদের মধ্যে সবচেয়ে পয়মন্ত কে? কামসন্দাকে শাড়িতে বসে দত্তি মাছি বলছে, কেন ওই গুরুদেব? কামসন্দাকে ক্ষেপে লাল, সে চেঁচাচ্ছে, স্বামী যে কত মহৎ সেটা দেখলে না? সেই তো ওদের মধ্যে শ্রেষ্ঠ। বলতে বলতে ভীষণ আক্রোশে শাড়ি টেনে টেনে ছিঁড়ছে। সেই হ্যাঁচকা টানে ওর খাট একগজ সরে এসে কুমারের খাটের গায়ে লেগে গেল। কুমার তরাক করে উঠে ঘর ছেড়ে বেরিয়ে গেল। অনেক ডাকলো তাকে কামসন্দাকে, পাঠালো দাসীদের, কুমার ফিরেও চাইল না। সে যেন রাতের আঁধারে মিলিয়ে গেল। এখন কামসন্দাকে কুমারের জন্য পাগল। প্রাসাদ আতিপাতি করে খুঁজে ও কুমারের খোঁজে বেরিয়েই পড়ল। একদিনও পৌঁছেছে তিলের খেতে। যে লোকটি তিল পাহারা দিচ্ছে মনে হলো ও নিশ্চয় কুমার। পরখ করে দেখার জন্য ও একটা তামার পয়সা দিয়ে বলছে, এই পয়সায় তিল, তিল শাক, তিলের ডাল, তিল চাপড়া দাও। লোকটি একটা তিল গাছ উপড়ে নিয়ে ওকে দিল। ও বুঝলো ও সেই কুমার, আর কেউ নয়। মিনতি জানালো ওর প্রাসাদে ফিরে যেতে। খেপে গিয়ে কুমার ওকে 3টে চড় মারল, তাতেও কামসন্দাকে ওকে ছেড়ে যায় না। কুমার হো হো করে হাসল। ওর সঙ্গে ফিরল রামরাজ্যে। সবার আগে বাগান থেকে সব কয়েদিদের মুক্তি দিল। তারপর ওকে বিয়ে করে জাঁকিয়ে রাজত্ব করতে থাকলো। আজকের গল্প এখানেই শেষ হলো। আবার দেখা হবে পরের ভিডিওতে।